আপনি ভিডিও দেখেন নাই আমার ভিডিও দেখেন নাই তাহলে তো জানেনি এটা যখন বের হয়েছিল তখন থেকে আমি সেকেন্ড হ্যান্ডের জন্য ওয়েট করতেছি কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়াই যায় না ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কখনোই কিলোমিটার দেখে বাইক কিনবেন না কিনবেন হচ্ছে কন্ডিশন দেখে বাইকটা খুবই ফ্রেশ আপনারা যারা এই বাইকটা পছন্দ করছেন তাদের জন্য একটা চমক আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বছরের লাস্টে কয়েকটা দিন মনে হয় যেতেই চাচ্ছে না কারণ জানুয়ারি মাসে নাম্বার করতে দিলে 2025 সালে আমার বাইকটার নাম্বার হবে এর কারণে আমি টাকা জমা দেই নাই আমি হয়তো 1 তারিখে এই হর্নেট 2.0 নাম্বার করতে 1 তারিখে টাকাটা দিয়ে আসব তো যার কারণে আমি 7-8 দিন ধরে ওয়েট করতেছি অন টেস্ট বাইকই চালাইতেছি যে 7-8 দিনের জন্য 2024-এর রেজিস্ট্রেশন নিব না 2025-এর রেজিস্ট্রেশন নিব এই হচ্ছে ঘটনা আর বাইকটা চালায় সেই মজা পাইতেছি সেই মজা এটা আসলে বলে বোঝাতে পারবো না আমার ডিসিশনটা মনে হয় পারফেক্ট ছিল যাই হোক আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকে 1,20,000 টাকার মধ্যে একটা হিরো হাং কিনবো ফুল ফ্রেশ কন্ডিশন এই বাজেটে হিরো হাং মোটামুটি পাওয়া যায় খুব ভালো কন্ডিশনেই পাওয়া যায় এর আগে আপনি দেখছেন একটা আমি কিনেছি অন টেস্ট 1,20,000 টাকায় সো আজকে দেখি ভাইরে কি বাইক নিয়ে দিতে পারি আর আজকে যেই ভাইকে বাইকটা কিনে দিচ্ছি সেই ভাই আসছে ফরিদপুর থেকে দেখেন এত ভালোবাসা পাচ্ছি আপনাদের এটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন যে আপনারা অনেক সাপোর্ট করতেছেন আমার চ্যানেলটা অনেক বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে এদিকে আমার ফেসবুক পেজটাও ভালো রিচ করছে হ্যাঁ এতদিন তো ইউটিউব থেকে সবাই নক দিত এখন ফেসবুক পেজের মেসেঞ্জারও মনে করেন যে ভর্তি হয়ে গেছে এত মেসেজ তো সবই আপনাদের ভালোবাসা আমার জন্য অবশ্যই দোয়া করবেন সাপোর্ট করবেন যেন আমি অনেক দূর আগায় যেতে পারি যাই হোক এখন এই যে এলাকা থেকে বের হইতেছি যাচ্ছি হচ্ছে টিভি সেন্টার ভাই টিভি সেন্টারের সামনে আছে উনি আসছে ফরিদপুর থেকে তাই আর বাড্ডাতে আসতে বলি নাই বলছে আপনি টিভি সেন্টার এখানে দাঁড়ান আমি আসতেছি ভাই আপনি কোথায় আচ্ছা দাঁড়ান রোডের আপনি এই পারে চলে আসেন মানে যেদিকে রামপুরা যায় এই পারে থাকেন কেমন আছেন ভাইয়া আপনার আমি বলছিলাম 11:30 বাজে এখানে আসতে কারণ আমার ভিডিও পাবলিশ হয় 11:30 বাজে তো আপলোড হলে পরে আমি বেরোই সবসময় আপনি তো আগে চলে আসছেন এই জন্য লেট হয়েছে নাস্তা করি নাই সমস্যা নেই চলেন হালকা পাতলা চাটা খাই নেন উঠেন আপনি নাস্তা করছেন আমি সবাইকে যখন সকালে শিডিউল দিই সবাইকে বলি 11:30 বাজে আসতে কারণ আমার প্রত্যেক দিন ঠিক 11:30 আমার ভিডিও পাবলিশ হয় আমি আসলে এডিট করে রাতে ভিডিও আপলোড করে রাখি ঠিক 11:30 আমার ভিডিও আপলোড হয় আমি জানি আমার ভিডিও আপনাদের অনেক ভালো লাগে তাই আপনারা ওয়েট করেন যে রাজু ভাই কখন ভিডিও আপলোড করবে আসলে এখানে অনেক মানুষ ভিডিও দেখে যারা আসলে বাইক কেনার স্বপ্ন দেখছেন বা বাইক কিনবেন তারাও রাজু ভাইয়ের ভিডিও দেখে একটা আইডিয়া নেন যে আসলে কোন বাইকটা কেমন প্রাইসে পাওয়া যাবে হ্যাঁ আমি অবশ্যই আপনাদেরকে আইডিয়া দিব আপনারা একটু কষ্ট করে ব্লগগুলো সবসময় কন্টিনিউ ফুল দেখবেন আপনি ভিডিও দেখেন নাই আমার ভিডিও দেখেন নাই তাহলে তো জানেনি এটা যখন বের হয়েছিল তখন থেকে আমি সেকেন্ড হ্যান্ডের জন্য ওয়েট করতেছি কিন্তু সেকেন্ড হ্যান্ড পাওয়াই যায় না 3 মাস হয়ে গেছে বাইক বের হয়েছে আমি দেখি তো মাঝে মাঝে মিরপুরে আসে দাম অনেক 2,80,000-90,000 টাকা চাই তাই ওই তাহলে 10,000 টাকার জন্য আমি সেকেন্ড হ্যান্ড কেন নিব বলেন আমার যদি মিনিমাম 30,000 টাকা সেভ না হয় তা সেকেন্ড হ্যান্ড নিয়ে লাভ আছে 10,000 টাকার জন্য তো আমার সেকেন্ড পার্টি হয়ে লাভ নাই আপনারা জাস্ট আমার এই কথাটা নোট করেন আমি যেটা বললাম যে একটি নতুন বাইক ধরেন একটা নতুন 23 বা 24-এর একটা বাইক আপনি কখনোই অতিরিক্ত কম দামে পাবেন না হ্যাঁ এখন আপনারা অনেকেই বলেন ভাই 4,000-5,000 কিলোমিটার চলা একটা বাইক নিব 70,000-80,000 টাকা কম না ভাই সেটা একমাত্র পাবেন কিছু ব্র্যান্ড আছে ইন্ডিয়ান বা চাইনিজ ব্র্যান্ড আছে ওগুলো 1-1.5 লাখ টাকা কম পাবেন কিন্তু বাজাজ তারপরে হচ্ছে আপনি সুজুকি ইয়ামাহা যেগুলো মার্কেট প্রাইস 2.5 লাখ 3 লাখ টাকা সেগুলো আপনি কখনই অনেক ডিফারেন্সে পাবেন না হয়তো 30-40,000 টাকা কমে পাবেন কিন্তু আপনারা এই ভুলটাই করেন যে বাজেট নিয়ে আসেন কম কিন্তু চাচ্ছেন হচ্ছে নতুন বাইক আর আপনাদেরকে মনে করেন যে আলু বুঝায় যে চলছে 20,000 কিলোমিটার বলে যে এটা 5,000 কিলোমিটার এমনভাবে বাইক বানায় রাখা আপনারা তো দেখা বলেন যে না 5,000 কিলোমিটার ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কখনোই কিলোমিটার দেখে বাইক কিনবেন না কিনবেন হচ্ছে কন্ডিশন দেখে
আপনারা অনেকেই বলেন যে ভাই সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে না মার্কেট প্লেস থেকে কিনবো। ভাই মার্কেট প্লেস থেকে কিনলো আজকাল মার্কেট প্লেসে যারা গাড়ি বিক্রি করে মালিক, তারাও আজকাল মিটার কমে গাড়ি বিক্রি করে। আপনি জাস্ট আইডিয়া করবেন যে একটা 23 সাল বা একটা 22 সালের বাইক এতদিনে কত চলতে পারে, বা চাকার কন্ডিশন, ডিস্কের কন্ডিশন, গাড়িটার কন্ডিশনটা কেমন আছে, সেই জিনিসটা দেখে আপনাকে বুঝতে হবে যে না এই বাইকটা আসলে কত কিলোমিটার চলতে পারে। এই ব্যাপারে আসলে ভাই আপনাদের অনেক অভিজ্ঞ হতে হবে, অনেক অভিজ্ঞ থাকতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন। না হলে আসলে বুঝতে পারবেন না, না হলে আসলে মনে হবে যে নতুন বাইক কিন্তু চলে গেছে 20, 25, 30 হাজার, কিন্তু মিটারে আছে 5,000 কিলোমিটার, 8,000 কিলোমিটার। এখন একটা বাইক যদি 20,000, 30,000 কিলোমিটার চলে তাহলে কি বাইক কি প্রবলেম করবে বা নষ্ট হয়ে যাবে? না ভাই, একটা ভালো একটা ব্র্যান্ডের বাইক 70,000, 80,000, 1 লাখ কিলোমিটার পর্যন্ত সার্ভিস দেয়, মানে কোনো সমস্যা হয় না যদি এক হাতে চালানো হয়। কিন্তু আমরা যেটা প্রতারিত হই যে চলছে 30,000 কিলোমিটার, কিন্তু আমাদের বলতেছে এটা 10,000 কিলোমিটার। তো ওই কিলোমিটার দেখে আমরা প্রাইসটা বেশি দিই। তো এইটাই হচ্ছে কথা, এটাই আপনাকে বুঝতে হবে। যাই হোক, একটু আগে যেই বাইকটা আমরা দেখে আসছি রেড কালার নাকি, হ্যাঁ হাঙ্ক, ওই বাইকটা 2022-এর মডেল বলছে, কিন্তু এটা আমরা চেক করি না ওইভাবে যে কাগজে কত আছে। আর বাইকটা পুরোটাই গ্রাফিক্স করা, মানে আর মাঠগাটটা মেবি রং করা, আমি ওইভাবে শিওর বলতে পারতেছি না, হালকা পাতলা দেখে চলে আসছি। তবে গ্রাফিক্স লাগানো আর কি, সাইডে যে স্টিকারগুলো ছিল স্টিকারগুলো লাগানো। হাঙ্ক এমন একটা বাইক, এটা আপনি 1 লাখ না, এটা 90,000 টাকাও পাবেন, 85,000 টাকাও পাবেন, আবার 1,30,000 টাকাও পাবেন। আসলে মডেল বুঝে, কন্ডিশন বুঝে দামটা। আজকে যে ভাই আসে ফরিদপুর থেকে, সে একবার হিরো হাঙ্ক দেখে, একবার হর্নেট দেখে, একবার পালসার দেখে, মানে ভাই যে কোন বাইকটা নিবে সে আসলে কনফিউজ। হ্যাঁ, একবার বাজেট 20, তারপরে বলে 40, তারপরে বলে 50, মানে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি ভাই আসলে বাজেটটা কত। পরে আমরা বাইক দেখলাম, অনেকগুলো বাইক দেখলাম, পরে ফাইনালি আমরা একটা হিরো হাঙ্ক পাইলাম, ফুল ফ্রেশ কন্ডিশন, অন টেস্ট। প্রায় 3 ঘন্টা ঘুরছি, 3 ঘন্টাও ঘুরে এই একটা হাঙ্ক পাইছি। এটা মেবি 20/21-এর মডেল, বাট বাইকটা খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। আপনারা যারা এই বাইকটা পছন্দ করছেন তাদের জন্য একটা চমক আছে, আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাইকটা অন টেস্টে দাম চাইছে 1,15,000 টাকা, নাম্বার সহ 1,35,000 টাকা। তো এইটা আমরা 1,25,000 টাকায় কনফার্ম করছি, মানে 1,25,000 টাকায় এটা আমরা নিছি আর কি, নাম্বার সহ। আর বাইকটা একেবারেই সুপার কন্ডিশন, মানে বাইকটা যা আছে একবারে জেনুইন, আপনার স্টিকার থেকে শুরু করে কালার টালার যা আছে একদম অথেন্টিক, অরিজিনাল। সব থেকে ভালো লাগছে এটা যে সাইলেন্সার, এটা হচ্ছে স্টক। এখন মানে ম্যাক্সিমাম হাঙ্গারির সাইলেন্সারই হচ্ছে কালার করা থাকে, কারণ দেখা যাচ্ছে একটা বাইক অনেক কিলোমিটার চললে তখন কিন্তু সাইলেন্সারটা লালচে হয়ে যায়, একটু জং পড়ে যায়, তখন কি করে দোকানদাররা একটু কালার টালার করে রাখে, জানি নতুনের মতো দেখায়। সো এই বাইকটার মানে কালার যা ছিল একবার অরিজিনাল, যা আছে স্টক। তো চলো আমরা একটু বাইকটা চালায় দেখি কি অবস্থা। আপনারা সাউন্ডটা তো শুনলেন, মানে এটা একদম স্মুথ একটা বাইক, মানে এই যে আমি চালাইতেছি মানে খুবই ভালো, খুবই ভালো লাগছে আমার কাছে বাইকটা চালায়। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, এই বাইকটা আমরা নেই কেন নেই সেটা এখন আপনাদেরকে বলতেছি। আজকে যেই ভাই আসছে সেই ভাই আসছে হচ্ছে ফরিদপুর থেকে, মানে এই ভাই হচ্ছে পুরাই কনফিউজ যে আসলে সে কোনটা নিবে, সে কি হিরো হাঙ্ক নিবে না হর্নেট নিবে নাকি টিভিএস রাইডার নিবে। তো পরে আসলে বাইক কিন্তু আমরা পাইছি, পরে তার যে ছোট ভাই, সেই ছোট ভাই থেকে ইতালিতে তার ছোট ভাইরে ফোন দিছে। তো ছোটো ভাইরে ফোন দেওয়ার পরে ছোটো ভাই বলতেছে যে আমি 4-5 দিন পরে তোমার 50,000 টাকা পাঠাইতেছি, তুমি ভার্সন 3 নাও, এগুলো ভালো লাগে না। মানে তার ভাই আসলে 3 মাস পরে ইটালি থেকে আসবে। এখন তার যতটুকু বুঝলাম, তার যে ভাই সে আসলে ভার্সন 3 পছন্দ করে, তাই বলতেছে যে ভাই তুমি ভার্সন 3 নাও, আমি 3-4 দিন পরে 50,000 টাকা পাঠাইতেছি, আর কিছু পাঠাইতেছি মিলায় ঝিলা 2 লাখ বা 2,10,20 দিয়া একটা ভার্সন 3 নিয়ে নাও FZS। তো পরে আর আমাদের বাইক নেওয়া হয় নাই, এত সুন্দর একটা বাইক আসলে নিতে পারলাম না, এই জন্য একটু খারাপ লাগতেছে। আসলে ভাইয়ের ব্যাপারটাও বুঝছি, ভাই বলতেছে যে ভাই আসলে আমার ছোট ভাই তো আইসা আবার চালাবে, এখন ওরও একটা পছন্দের ব্যাপার আছে, আমি ভাবছিলাম যে হাংটাই নিয়ে নিব। এখন ছোট ভাইরে কল দিলাম, ছোট ভাই বলতেছে টাকা যেহেতু ও পাঠাবে তাহলে একটা ভালো বাইক কিনি। পরে আর কি ভাই বাইক না নিয়েই আর কি শরীয়তপুর আবার রওনা হয়ে গেল। আসলে আমার আফসোস লাগতেছে, আমরা প্রায় 5 ঘন্টার মতো ঘুরছি, ঘুরেও আসলে বাইক নিতে পারি নাই। হয়তো ভাইয়ের বাজেট থাকলে হয়তো যেটা পছন্দ করছিল সেটাই নিয়ে যেত, এখন টাকা তো সাথে নাই, যার কারণে আর কি ভাইয়ের বাইক ছাড়াই যেতে হলো। ভাই আসলে বাসায় বলে আসছিল যে হিরো হাং নিয়ে যাবে, এখন ছোট ভাই
যেহেতু বলছে এখন তার কিছু করার নাই। পরে দুপুরে ভাই লাঞ্চ টাঞ্চ আমার করাইলো, খাওয়া দাওয়া করায় তারপরে আমার হাতে 1000 টাকা দিল, দিয়া বললো ভাই রাখেন, কিছু মনে করেন না, রাখেন এটা। আমি বললাম ভাই এটা তো আসলে রাখতে আমার কাছে মানে খুব খারাপ লাগতেছে, আপনারা বাইক কিনে দিতে পারলাম না। পরে ভাই আর কি জোর করেই দিল আমারে, আর পরে আর কি বাইরে বিদায় দিয়ে দিলাম আর কি। সো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম, আসলে বাইক ক্রয় করতে পারলাম না। তবে হ্যাঁ, আপনারা যারা এই বাজেটে বাইক খুঁজতেছেন, যদি এই বাইকটা থাকে তাহলে আপনারা এই বাইকটা নিতে পারেন। আপনারা অনেকেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না, নাম্বার চাচ্ছেন, কমেন্টে বলতেছেন ভাই নাম্বার দেন। ভাই আমার নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, অথবা আমার ফেসবুক পেজে চলে যাবেন, রাজু রাইডার ব্লগস একটা ফেসবুক পেজ আছে দেখবেন, ইউটিউব চ্যানেল প্রোফাইল দিয়ে ওই পেজে ঢুকলেই আমার অ্যাবাউটে গেলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। তো ভাই ব্রাদার, আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।